82 ওষুধ নীতির পরিবর্তনের পরেই বাংলাদেশের ওষুধ শিল্পের যে অভূতপূর্ব উন্নতি হয়েছে, এখানে তপন চৌধুরী স্যার আছেন, তার হাত দিয়ে এটার গোড়াপত্তন হয়েছে এবং পরবর্তীকালে 95% এই ওষুধের সাশ্রয়ী আমাদের দেশে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো উৎপাদন করে। ক্যান্সারের কথা যখন এসে গেল তখন এই আলোচকদের আলোচনায় ছিল কিন্তু যে নন কমিউনিকেবল ডিজিজে ক্যান্সারের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তো এখানেও আমরা খুব উল্লেখযোগ্যভাবে বলতে পারি যে বাংলাদেশেও ক্যান্সারের ওষুধ উৎপাদন হয় সুলভ মূল্যে এবং যত ধরনের ক্যান্সার বাংলাদেশের অঙ্কোলজিস্টরা ট্রিটমেন্ট করেন তার সমস্ত ধরনের ক্যান্সারের সবগুলো স্টেজে 1, 2, 3, 4 সব স্টেজে সব ধরনের ড্রাগই আমাদের দেশে অ্যাভেলেবল। একজনের বক্তৃতায় একটা আলোচনা আসছিল যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে হবে, বামরুদগাছ হসপিটালের একটা বর্ণনা দিচ্ছিল। আমি একটু সম্পূরক ব্র্যান্ডিং এবং প্রাউডের কথা বলতে চাই। আমার ফোনের মধ্যে এখনও বামরুদগাছ হসপিটালের একজন পেশেন্টের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, উনি বাংলাদেশি পেশেন্ট, ফোন করেছে যে এই ওষুধ দুটা মানে কেমোথেরাপি প্রোটোকল আমাদের দেশে আছে কিনা। তো আমি যখন তাকে জানাই যে হ্যাঁ আছে আমাদের দেশে এবং এটা আমাদের কাছেই আছে, তখন উনি দাম জানতে চায়। তো আমি বলি যে দাম জানতে চান তো ব্যাংকক কত খরচ? তো হসপিটাল চার্জ, প্রি মেডিকেশন লাগে ক্যান্সার চিকিৎসায় এবং কেমোথেরাপি এবং সাথে প্রি মেডিকেশনের যে সমস্ত প্রোডাক্ট প্লাস নার্সিং সার্ভিস, একটা সাইকেলের জন্য তার খরচ হবে 6 লক্ষ টাকা, অনলি ফর ওয়ান সাইকেল। ওটা আমাকে ইনভয়েস দিয়ে পাঠিয়ে দিছে। তো আমি তখন তাকে বললাম যে 6 লক্ষ টাকার ওষুধ না নিয়ে আপনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে তো এটার দাম তো 60,000 টাকাও লাগবে না, তা আপনার কি বিশ্বাস হবে এটা কাজ করে? তো আলহামদুলিল্লাহ উনি খুব প্রাউডলি বলছে না যে বামরুদগাছ হসপিটালের ডাক্তার বলছে যে তোমার দেশে যদি এই ওষুধ উৎপাদন হয় তাহলে তুমি ওষুধটা বাংলাদেশ থেকেই নিতে পারো। তো আমরা বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় অনেক সফলতা এবং সহিংসতা আমরা করছি, বাট সামনের দিনগুলোতে ট্রিপস পরবর্তী যে চ্যালেঞ্জ মোকাবেলা করব সেই মোকাবেলার জন্য আমাদেরকে সমন্বিতভাবে আরো কাজ করতে হবে।